জাতি, ভুলা জাতি। আমরা খুব দ্রুতই ভুলে যাই। আজকে রফিকুল ইসলাম মাদানির জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি রফিকুল ইসলাম মাদানিকে ধরে ফেলা হয়, আল্লাহ না করুক, কিংবা শুট করে ফেলে দেওয়া হয়, আমাকেও আপনারা 3 থেকে 4 দিন মনে রাখবেন। এই বাঙালি এতটা ভুলো জাতি, এই জাতির জন্য যারা ত্যাগ স্বীকার করে, কোরবানি স্বীকার করে, আমরা তাদেরকে স্মরণ রাখি না, আমরা স্মরণ রাখি না। প্রিয় হাজিরিন, এই জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় হলো শহীদের মর্যাদা। আলোচ্য বিষয় শহীদের মর্যাদা। একজন মানুষ বাহ্যিকভাবে দেখা যায়, হাইরি হাদি তো চলে গেল, হাইরি মীর মুগ্ধ তো চলে গেল, হাইরি আবু সাইদ তো চলে গেল, আবরার ফাহাদ তো চলে গেল, তার পরিবার কান্না করতেছে, আরে তার বাচ্চাগুলো কান্না করতেছে, তার ভাই বা বোন কান্না করতেছে, তাইলে এই জীবন তো মনে হয় ব্যর্থ হয়ে গেল। না, যে আয়াতে কারিমা পড়েছি সূরাতুল বাকারার 153 154, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা একমাত্র আল্লাহর কাছে চাইবা। কার কাছে? ইস্তাঈনু, তোমরা চাও একমাত্র আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। যদি কোনো ব্যক্তি নামাজ এবং সবরের মাধ্যমে বিপদে পড়ছে, সবর করলো, মুসিবতে পড়ছে, সবর করলো, ভাই অসুস্থ, বাচ্চা অসুস্থ, মেয়ে মারা গেছে, কিংবা যে কোনো বাবা মুসিবতে যদি একটা মানুষ সবর করে এবং একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক সেই বান্দাকে ফিরাইয়া দেন না। আল্লাহ পাক কি করেন না? সেই বান্দাকে ফিরাইয়া দেন না। এই প্রথম আয়াতে আল্লাহ পাক এটা বললেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করছেন। কি মর্যাদা? আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বললেন, শহীদদেরকে মৃত বলাও যাবে না। সুবহানাল্লাহ। কি বলা যাবে না? আমরা বাহ্যিকভাবে এই চর্মচক্ষু দিয়ে দেখি যে শহীদরা মনে হয় মরে গেছে গা, হারে তাদের জিন্দেগিটা বরবাদ হয়ে গেছে গা, বুলেট খায়া শেষ। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যারা দ্বীনের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া উম্মতের জন্য, জাতির জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলাও নিষেধ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা উম্মতের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন কুরবানি করে দেয়, আল্লাহ পাক বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তারা জীবিত, তারা মৃত নয়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা তাদের রবের কাছে কি? রিজিক প্রাপ্ত। মঞ্চে উঠা বসা না করলে একটু ভালো হবে। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেমন রিজিক প্রাপ্ত? কেমন রিজিক প্রাপ্ত? আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া থেকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আন্দোলন করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে নিজের জীবন বিলিয়ে দিল, আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মুমিন বান্দাদের আত্মাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়া আখিরাতের একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন।
কি করেন? দুনিয়ার আত্মাটা দেখতে দেখা যায় যে লোকটা তো মারা গেছে। আল্লাহ বলেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলবা না। তাইলে আল্লাহর পথে জীবন দিছে মৃত না বললে কি ওই আত্মাটা আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা জান্নাতের ভিতরে গিয়ে উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার তামান্না আছে তো? কথা কয় না? শাহাদাতের তামান্না আছে রে? বলেন আছে নি শাহাদাতের তামান্না? আরে বাংলার জমিনে আপনার বাপ কেন, আবু সাইদ কেন, নির্মুক্ত কেন, আমাদের শরীফ উসমান হাদি কেন? যদি আমাদের মতো রফিকুল ইসলাম মাদানীদেরকেও জীবন দিতে হয়, লাখো রফিকুল ইসলাম মাদানীরা জীবন দিবে, কিন্তু বাংলার জমিনে হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কাউকে ভারতের গোলামি করতে দেওয়া যাবে না। বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিটায়া তক্তা শুকিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। আমরা সব কিছু মানতে পারি, হ্যাঁ মুসলমান, সজাগ থাকতে হবে। আমরা সব কিছু মানতে পারি, কিন্তু বাংলাদেশে সরকারে আসার লুভে কোন দল, কোন নেতা ভারতের গোলামি করবে আমরা মানব না। যে দলই হোক, যদি ভারতের গোলামি করে সরকারে একবার চিন্তা ভাবনা করে, আওয়ামী লীগের মতো লাঠি খাওয়ার জন্য রেডি হও। আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ। এই সাতক্ষীরার মুসলমান শহীদ হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শহীদের মর্যাদা কি? আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে গিয়া জান্নাতের সবুজ পাখি হয়ে বসবে। সবুজ পাখির মধ্যে আল্লাহ আত্মারে ঢুকায় দিবে। ওই আত্মা আল্লাহ তাআলার জান্নাতে ঘুরবে, যেখানে মন চায় খাবে, ঘুরবে ফিরবে, যা মন চায় খাবে। আল্লাহর জান্নাতে ঘুরতে ঘুরতে আরশ, সুবহানাল্লাহ, আরশে আজিমের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় তামান্না, সবচাইতে বড় আশা, মুমিন তার মাওলার সাথে সাক্ষাৎ করবে। আমার আপনার আমাদের সকলের আশা নাই? আরে আমারে যে বানাইলো সুবহানাল্লাহ, এক একজনের চেহারা একরকম। আরে নেত্রকোনার মানুষের চেহারা একরকম, সাতক্ষীরার মানুষের চেহারা আরেক রকম, হাই রে সৌদি আরবের মানুষের চেহারা একরকম, পশ্চিমাদের চেহারা আরেক রকম, নাইজেরিয়ান লোকদের চেহারা আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে এত নিপুণ ভাবে একজনের নাক আরেকজনের নাকের সাথে, একজনের চোখ আরেকজনের চোখের সাথে, একজনের কান আরেকজনের কানের সাথে মিলে না। সুবহানাল্লাহ। পর্দার নিচ দিয়া কোনো মানুষ হাইটা গেলে ওই ছোট্ট ছোট্ট কদম ফেলতেছে, ওইটা দেইকাও পরিচিত মানুষ একজন আরেকজনকে বইলা ফেলে। ঠিকই ঠিক না? পর্দার নিচ দিয়ে হাইটে যাইতেছে, এটা মানুষ দেখলে তার চেহারা দেখা যায় না, পেট দেখা যায় না, তার মুখ দেখে কিচ্ছু দেখা যায় না, খালি একটু হাঁটাটা দেখা যায়, ওইটা দেইকাও বলা যায় লোকটা কি। সুবহানাল্লাহ। তাইলে ওই কারিগরের নাম কি? আরো জোরে জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মাটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা ইয়া রাব উহিব্বুকা ইয়া রাব। আয় আল্লাহ, আমাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। মরণের স্বাদ শাহাদাতের মৃত্যুর মধ্যে। সুবহানাল্লাহ। কয় হুজুর মরণের মধ্যে আবার স্বাদ? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি শহীদ হবে ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যুটা আরো সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যু আরো সহজ। আর যে শহীদ হবে না, এই দুনিয়ার বাহ্যিক মৃত্যু যারা বরণ করবে, বকরি যেমনে জীবিত রাইখা, এই আপনারা যখন বকরি জবাই করেন গাছের মধ্যে গলাটা বাইন্দা করে ঝুলায় না? কি করে? বকরি কেমনে ঝুলায়? ওই গাছের মধ্যে ঝুলায়, তারপরে টেনে টেনে চামড়া ঝুলায় না? আচ্ছা, কোন বকরি যদি জবাই না কইরা আস্ত বকরি, জীবিত বকরি যদি সাল বাকল তুলতো, ওর
চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো? ওই বকরি জীবিত ছাল তুললে যে কষ্ট, তার চাইতেও মানুষের মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওয়াফাতের সময় পর্যন্ত পানির মধ্যে হাত রাখতেছিলেন আর বলতেছিলেন সাকরাতুল মাউত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন মৃত্যু যন্ত্রণা সত্য। চিন্তা করেন, আল্লাহ পাক শহীদদের মৃত্যুর ব্যাপারে বলেছে যে ব্যক্তি শহীদ হবে তার আত্মাটা একটা পিপিলিকার কামড়ের চাইতেও নরম ভাবে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ হইতে রাজি আছি তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে, এটাই কাজ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। আল্লাহু আকবার। চলার গতি থামছে? চলার গতি থামছে? ওই আবরার ফাহাদ ওরা শহীদ করেছে, আবু সাইদকে শহীদ করেছে, মীর মুগ্ধকে শহীদ করেছে, উসমান হাদি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। এরপরও কি পথ বন্ধ হয়ে গেছে? কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে? আরে এই দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা, স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়া নেতারা ভারতের গোলামি করতে পারে। আল্লাহর জন্য জীবন ধ্যানে ওয়ালা, চিন্তা করলে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না। আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো? আমরা কথা কথা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা কি আকাড়াদের গোলামি করবো? যেগুলো এখনো কই হাত লাগবে এটাই বুঝে না। হ্যাঁ, যেগুলো এখনো কই হাগা লাগবে, হাগা বুঝেননি, পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না। যেই না মন চায় জঙ্গলে জঙ্গলে রেল লাইনে, যেই না মন চাই না আগে, আর এইগুলোর গোলামি আমরা করবো? সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা, আপনাদেরকে চৌকান্না হতে হবে, সচেতন হইতে হবে। এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে, এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায়, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরা হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব। তো হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব? আমরা ইমানদার, আমরা হক কথা বলি, সত্য কথা বলি, আমরা বক্তব্য বলে যাব। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক, আমরা শাহাদাতের তামান্না লালন করি। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো আর আমরা মরতেই চাই আল্লাহর পথে। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র, আল্লাহ তো বলছে আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিবে, বান্দা জান্নাতের সবুজ পাখি, আমার প্রিয় শহীদ, কি চাও বলো আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হাই হাই, দুনিয়ার কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কারো ডাক দিয়া কয় বলো তো তুমি কি চাও, ওরে বাবা এই লোক 2 দিন ঘুমাইতে পারতো না। যদি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রীয় প্রধান কারো ডাক দিয়া কয় যে আপনি আমার কাছে কি চান, যা চান তাই দেব, এ দেখবেন যে খুশিতে কত কত হয়ে যাবো। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে বান্দা কি চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, বান্দা কি চাও? শহীদ বলবে মালিক দুনিয়ায় যা কিছু পাই নাই, যা কিছু আশাও করি নাই, তার চাইতে অনেক বেশি আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দা কি চাও? শহীদ বান্দা আবার উত্তর দিবে আল্লাহ দুনিয়ায় যা চাই নাই, যা পাই নাই, এরকম অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, কিছুই চাই না। তৃতীয়বার যখন বলা হবে বান্দা কি চাও, একমাত্র শহীদ
জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না। একমাত্র শহীদ বান্দা বলবে, আল্লাহ আমারে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আবারও আপনার রাস্তায় জিহাদ করি, আপনার পথে শহীদ হই, আবারও দুনিয়া থেকে শহীদ হইয়া জান্নাতে আসি, আমার মাকাম আরো বাইরে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন শহীদ, আবার আল্লাহ বলবেন না, এটা তো সুযোগ নাই, তোমার মর্যাদা যা দেওয়ার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে, আপনাদের সামনে রেখে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। আমরা যারা দায়ী, আমরা কি দায়ী? দাওয়াত দিয়ে বেড়াই, উম্মতের কাছে ঘুরে ঘুরে বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের কাজ এই উম্মতকে সজাগ করা, এই উম্মতের মধ্যে একটা জাগরণ তৈরি করা। কি সেই জাগরণ? উম্মাহ যেন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে বের হয়ে এই উম্মাহ যেন এক শরিয়া, এক খিলাফা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এক আদর্শ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে আসে। আমাদের দাওয়া আপনাদের কাছে, আমরা বারবার আপনাদের কাছে দাওয়াত প্রচার করি, কিন্তু প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমাদের এই হক কথা বলতে গিয়া এই দুনিয়ায় অনেক সময় আমাদের উপর জুলুম নির্যাতন চলে আসে। আসে কি আসে না? বিগত 16 বছর আমাদের উপর একটা সরকার জুলুম করেছে, নির্যাতন করেছে। 2000 মানুষের জীবনের বিনিময়ে, আমাদের কারাগার রিমান্ডের বিনিময়ে, রাজপথে লড়াই করার বিনিময়ে কখনো ভয় পেয়ে চুপসে যায়নি। আল্লাহ মাফ করুক, নিজের ব্যক্তিগত ক্রেডিট বলছি না ভাই, ব্যক্তিগত কোনো কথা বলার জন্য বসি নাই, কিন্তু বাস্তবতাটা আপনাদের সামনে বলতে হচ্ছে। কখনোই কারাগার থেকে এসেও কখনো একবারও, আল্লাহ মাফ করুক, আওয়ামী আমলেও জবান বন্ধ করে যাই, যা বলার বলেছি। অনেক বাধা আসছে, আবারও মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, আবারও জেলখানায় নিয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবু আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই নাই। ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্টের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাব, কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে আজকেও আমাদেরকে দেখা লাগে যে হিন্দুত্ববাদী ভারতের কথায় বাংলাদেশে আলেমদেরকে গ্রেফতার করতেছে এই সরকার। কত বড় নির্লজ্জ এই সরকার! যাত্রাবাড়িতে আপনারা জানেন দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয়। জুলাইয়ের আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয় নাই। উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেও আন্দোলন বন্ধ করতে পারে নাই। কারা ছিল? এ আমাদের মতো মাদ্রাসা ছাত্ররা ছিল, আমরা ছিলাম। আন্দোলন সংগ্রামে এটা সবাই দেখেছে। আমি ওপেন, যখন সবাই নীরব, অনেক আলেমরা পর্যন্ত নীরব, ফেসবুক লাইভে এসে আন্দোলনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলাম এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সকলের নামতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আহ্বান করেছিলাম, এই লাইভ আমার এখনো আছে। রাজপথে নামাজ পড়িয়েছিলাম, সেই দিনগুলো এখনো মনে পড়ে। অথচ গতকালকে, এর আগের দিন আমাদের এক ভাই মুফতি আইনুল হক কাসেমি দামাত বারকাতুহুমকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে অ্যারেস্ট করেছে এই কুলাঙ্গার সরকার, অথর্ব সরকার, এনজিও সরকার, আমেরিকা এবং ভারতের গোলামি করা সরকার। এরা এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে। আজকে দেখলাম আরেকজন আলেম, পরিচিত মুখ, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি দৌড়াইয়া যান। মানুষের ভুল থাকতেই পারে, আমারও আছে, আপনারও আছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু বিনা মামলায়, কোনো উস্কানি নাই, কোনো খারাপ কাজ নাই, কিছু নাই, হঠাৎ করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে আসছে, যেন ওই আওয়ামী আমলের আবারও পুনরাবৃত্তি। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কোন আলেম এই ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম অন্ধকারের সমালোচনা করলে যদি গ্রেফতার করেন, তাইলে বলবো আমাদের সবাইকে আপনারা গ্রেফতার করেন। দেখি হাসিনা জেলখানার মতো আপনাদের কয়টা জেলখানা আছে? আপনারা যদি এভাবে আলেম ওলামাদেরকে গ্রেফতার করতে থাকেন, তাইলে মনে রাখবেন আপনাদের উপরে যদি হাসিনার বুথ ছোঁয়া হয়, আমাদের উপর আবার জুলাই ফিরে আসবে।
এগুলা